আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ফায়াজ ডানগাল চুলকে বলল, তাহলে এর জন্য একটা শাস্তি পেতেই পারো। মেহেরের কাছে ফায়াজের ভাবসাব ভালো ঠেকছে না, তাই নড়াচড়া করতে করতে বলল, আমার কাছে আসবেন না। মেহের মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। ফায়াজ মেহেরের মুখ নিচের দিকে ঘুরিয়ে বলল, কি বলছিলে তখন? আমি লুচ্চা হয়ে গেছি? মেহের দ্রুত মাথা নাড়িয়ে বলল, না, একদম না। ফায়াজ মেহেরের কথা শুনে ফিক করে হেসে ফেলল। তারপর মেহেরের ঠোঁটের নিচে তিলে শব্দ করে চুমু খেল। মেহের যেন ফ্রিজড হয়ে গেল, চোখ বড় বড় করে আছে, নড়তে পারছে না। একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল সারা শরীর জুড়ে। ফায়াজ থেমে থাকেনি, মেহেরের নাকে ডগায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। মেহের বাক রুদ্ধ হয়ে গেছে, নিচের অজান্তেই চোখ বন্ধ করে নিল। ফায়াজ সরে যাওয়ার পরেও মেহের চোখ বন্ধ করে আছে। ফায়াজ মেহেরের দিকে তাকিয়ে মুচকে এসে গাড়ি স্টার্ট দিলে মেহেরের টনক নড়ে। মেহের লজ্জায় অন্যদিকে ঘুরে গেল। সারা রাস্তার ফায়াজের দিকে তাকায়নি। হোস্টেলের সামনে গাড়ি থামতে মেহের দ্রুত গাড়ি থেকে নেমে গেল। তারপর ফায়াজের দিকে না তাকিয়েই বলল, আসলে একটা লুচু নাম্বার 1। মেহের দ্রুত ভেতরে ঢুকে গেল। ফায়াজ এখানেই বসে বসে হাসছে। মাহি ওর ছেলে মিশানকে ঘুম পাড়িয়ে সিলিংকে থেকে তাকিয়ে আনমনে কি জানি ভাবছে। তুর্য ল্যাপটপে অফিসের কাজ করছে। মাহিকে কিছুদিন যাবৎ আপসেট লাগছে, কি জানি ভাবে সারাক্ষণ। তুর্য মাহির পাশে এসে কখন বসেছে খেয়ালই করেনি। মাহির ঘোর ভাঙল। মাহি তুর্যের দিকে তাকালো। মাহি, কি হয়েছে তোমার? কি বাবু এত? মাহি লুকিয়ে বলল, কই কিছু না তো। মাহি, তুমি কি কিছু লুকাচ্ছ? কি হয়েছে তোমার, আমাকে বলো। তুর্য, আমি অনেক আপসেট, কিন্তু কি নিয়ে আপসেট তুমি আমাকে জিজ্ঞেস করো না। আমি তোমাকে এখনই বলতে পারবো না। তোমাকে বলবো, তবে আমার সময়ের প্রয়োজন। প্লিজ তুর্য, জোর করো না। তুর্য বিষয়টা বুঝতে পারছে না, কিন্তু মাহিকে জোরও করতে পারছে না। হালতো হেসে বলল, ঠিক আছে, যখন ইচ্ছে বলো, আমি তোমাকে প্রেশার দিব না, কিন্তু এভাবে মন খারাপ করে থেকো না। তুমি এখন পুরোটা ফিট নও। মাহি আলতোভাবে হাসলো, কিন্তু ওর মনের আকাশে যে কালো মেঘেরা ছেয়ে আছে তা দূর হচ্ছে না। মনে হচ্ছে দিন দিন বেড়ে চলেছে, সব ভারী লাগছে, জীবনটা বিষাদ লাগছে, কিছুই ভালো লাগে না, মানসিক যন্ত্রণা বেড়ে চলেছে। তুর্যকে কি করে বলবে? তুর্য এত বিশ্বাস করে, এত ভালোবাসে, তাকে ঠকাচ্ছে এতদিন ধরে। তার সামনে কি করে বলবে সত্যটা? ফায়াজ নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই দেখলো বিছানার উপরে মেহেরের শাড়িটা সরানো। ফায়াজ শাড়িটা হাতে তুলে নিয়ে হেসে ফেলল। পাগল মেয়ে, শাড়িটা ফেলে চলে গেছে। ফায়াজ যত্ন করে শাড়িটা ভাঁজ করে আলমারিতে রাখলো। আলমারির দরজায় পিঠ থেকে দাঁড়িয়ে ভাবছে, কবে আসবে তুমি মেহের, একদম পারমানেন্টলি? মেহের চেঞ্জ করে এসে ভাবছে শাড়ির কথা। শাড়িটা ভুল করে ফেলে এসেছে। এত সুন্দর শাড়িটা, ফায়াজ কি শাড়িটা যত্ন করে রেখেছে না ফেলে রেখেছে? পরের দিন ফায়াজ শাড়িটা একটা শপিং ব্যাগে করে ভার্সিটিতে নিয়ে এসেছে, কিন্তু মেহেরকে খুঁজে পাচ্ছে না। সামিরা আর অনুকে একসাথে দেখতে পেয়ে ফায়াজ জিজ্ঞাসা করলো, মেহের কই? ওকে দেখছি না কেন? সামিরা বলল, কি আর বলবো ভাইয়া, মেহেরের পেটে ব্যথা। ফায়াজ চিন্তিত ভঙ্গিতে বলল, পেটে ব্যথা কেন, কিভাবে? আসলে ওর হোস্টেলের খাবার পোষায় না। আমি তো বাইরে থেকে খেয়ে অভ্যাস করে ফেলেছি, কিন্তু ও এখনো অভ্যস্ত হতে পারেনি, তাই আর কি। ফায়াজ সামিরার হাতে শপিং ব্যাগ দিয়ে বলল, ওকে দাও। ফায়াজ যেতেই সামিরা ব্যাগে সেই শাড়িটা দেখতে পেল। শাড়িটা দেখে নানান প্রশ্ন মাথায় উকিয়ে দিচ্ছে। সামিরা হোস্টেলে ফিরে দেখে মেহের এলোমেলো চুলে চেয়ারে বসে চোখ বন্ধ করে রেখেছে। সামিরার আসার শব্দ পেয়ে চোখ খুলল। সামিরা মেহেরকে ব্যাগটা দিয়ে বলল, ঘটনা কি সত্যি করে বল। মেহের না বুঝে বলল, কি ঘটনা? কোন ঘটনা? সামিরা ব্যাগ থেকে শাড়ি বের করে বলল, তো শাড়ি ফায়াজ ভাই দিল, তার কাছে কি করে গেল, কিভাবে গেল? এই, তুই না গিয়েছিলি ভাইয়ার বাড়িতে? হ্যাঁ, গিয়েছিলাম। শাড়ি পরতে অস্বস্তি লাগছিল, ঠিক করে হাঁটতে পারছিলাম না, তাই চেঞ্জ করেছি। তারপর ভুলে ফেলে এসেছি, তাই হয়তো দেওয়ার জন্য নিয়ে এসেছে। সামিরা ব্রু নাচিয়ে বলল, কেস কি? মেহের শাড়িটা নিয়ে বলল, তোর মাথা। পরের দিন ফায়াজ মেহেরকে ক্যান্টিনে বসে থাকতে দেখে বলল, ক্যান্টিনে খাওয়া নিষেধ, চলো আমার সাথে। ফায়াজ মেহেরকে গাড়িতে নিয়ে বসালো। তারপর হটপট বক্স থেকে বের করে খাবার বের করলো। আমি রোজ সকালে
তোমার ব্রেকফাস্ট আর লাঞ্চ নিয়ে আসবো, আর সন্ধ্যায় হোস্টেলের গেট বন্ধ হওয়ার আগে খাবার নিয়ে যাব। মেহের কিছু বলতে যাবে, ফায়াজ থামিয়ে দিয়ে বলল, আগে খেয়ে নাও। মেহের কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। ফায়াজ প্লেটে খাবার রাখছে। মেহের ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছে। ফায়াজ খাবার সহ প্লেট মেহেরের হাতে দিল। ফায়াজ এসব কি করছে, কেন করছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মেহের প্লেট হাতে নিয়ে বসে আছে। ফায়াজ মেহেরকে চুপ দেখে বলল, তোমাকে খাইয়ে দিতে হবে? তুমি কি তাই চাইছো? তবে সরি, আমি খাইয়ে দিতে পারবো না, অত ঢং করতে পারবো না। মেহের ফায়াজের কথা শুনে লজ্জা পেল। তারপর বলল, না মানে এসব কেন? আমার জন্য খাবার নিয়ে এসেছেন কেন? ফায়াজ চোখ ছোট ছোট করে বলল, হোস্টেলের খাবার খেয়ে রোজ রোজ অসুস্থ হয়ে পড়ছো, সেটাকে আমি জানি না? তুমি আর বাইরের খাবার খাবে না, আমি রোজ তোমার জন্য খাবার নিয়ে আসবো। নাও, এখন এত কথা বলো না, চুপচাপ খাও। মেহের বুঝতে পারছে না কি করে খাবে ফায়াজের সামনে। গাড়িতে বসে ফায়াজের সামনে বসে খেতে অকওয়ার্ড লাগছে। ফায়াজ বুঝতে পেরে গাড়ি থেকে নেমে গেল। মেহের মুচকি হেসে খেতে শুরু করলো। মেহেরের জন্য ফায়াজ রোজ রোজ খাবার নিয়ে আসে। সন্ধ্যায় হোস্টেলের সামনে খাবার নিয়ে যায়। মেহেরকে বাইরের খাবার খেতে দেয় না। মেহের এখন ফায়াজের আনা খাবারই খায়। মেহের, অনু আর সামিরা একসাথে সিঁড়ি দিয়ে নামছে কথা বলতে বলতে। হঠাৎ করে মেহের ছিটকে পড়ে গেল। সামিরা আর অনু মেহেরের নাম ধরে চিৎকার করে মেহেরকে ধরে উঠালো। মেহের পায়ে ব্যথা পেয়েছে, তাছাড়া ডান হাতে মারাত্মকভাবে কেটে গেছে, রক্ত পড়ছে গড়িয়ে, হাতের কোনোই ছিলেও গেছে। মেহের ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, কাঁটা ছেঁড়া রক্ত, এগুলোকে মেহের মারাত্মক ভয় পায়। মেহেরকে ভার্সিটির মিনি হসপিটালে নিয়ে গেল। ছাত্রছাত্রী শিক্ষকদের জন্য একজন ডাক্তার নিয়োজিত আছে সব সময়ের জন্য। সেখানে কয়েকটা বেডও আছে, প্রাথমিক চিকিৎসার সব ব্যবস্থা আছে সেখানে। মেহের টলমলে চোখে সামিরার হাত এক হাতে চেপে ধরে কাঁটা জায়গা দেখছে আর ডাক্তারের দিকে তাকাচ্ছে। ডাক্তার মেডিসিন বের করছে। মেহেরের খুব ভয় লাগছে। ফায়াজ তার 2-4 বন্ধু নিয়ে ভেতরে ঢুকে। ফায়াজের দৃষ্টি প্রথমেই মেহেরের দিকে গেল। মেহেরের অসহায় ফেস দেখে ফায়াজের খুব কষ্ট হচ্ছে। মেহের ফায়াজকে দেখে চেহারা থেকে ব্যথাতুর ভাব সরিয়ে স্বাভাবিক করার চেষ্টা করছে। ফায়াজ মেহেরকে একবার দেখে সামিরাকে বলল, কি করে হলো এসব? সামিরা ফায়াজকে দেখে উঠে দাঁড়ায়। তারপর বলল, ও হঠাৎ করে পড়ে গেছে, কিভাবে পড়লো বুঝতেই পারছি না, আমাদের সাথেই তো হাঁটছিল। ফায়াজ মেহেরের পাশে বসে বলল, দেখে শুনে সাবধানে হাঁটতে পারো না? ডাক্তার স্যাভলনার তুলো নিয়ে কাটা জায়গায় স্পর্শ করতে মেহের আহ করে লাফিয়ে উঠল। ফায়াজ বিচলিত হয়ে ডাক্তারকে বলল, আঙ্কেল একটু আসতে, দেখছেন তো ব্যথা পাচ্ছে। ডাক্তার হেসে বলল, বাবা আমি তো আসতে দিয়েছি, তুলোতে মেডিসিন দিয়েছি, অন্য কিছু না, একটু ধরবে? ফায়াজ মেহেরের মুখটা নিচে থেকে ঘুরিয়ে নিল যাতে না দেখে কাটা স্থানটা। মেহেরের হাতে আবারও ওষুধ দিতেই ও ফায়াজের বুকে মুখ গুজে দিল, আর অন্য হাতে ফায়াজের টি শার্ট খামছে ধরে চোখের পানি ফেলছে। খুব চলছে কাটা জায়গাগুলো। ব্যান্ডেজ করা শেষ হলে মেহের মাথা তুলে ফায়াজ মেহেরের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, ব্যান্ডেজ করা শেষ, ভালো হয়ে যাবে। ডাক্তার ফায়াজের কথা শুনে বলল, ইঞ্জেকশন দিতে হবে, নয়তো ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। ইঞ্জেকশন দিলে দ্রুত সেরে উঠবে। ইঞ্জেকশনের কথা শুনে মেহের আবারও কেঁদে দিয়ে বলল, ফায়াজ আমি ইনজেকশন দেব না, আমার খুব ভয় লাগে, খুব ব্যথা লাগবে ইনজেকশনে। ফায়াজ ডাক্তারের দিকে তাকিয়ে বলল, না দিলে হয় না? ডাক্তার বলল, ইঞ্জেকশন নিয়ে রাখা ভালো, ওর জন্য ভালো হবে। মেহের সেটা শুনে দাঁড়িয়ে গেল বসা থেকে। আমি দেব না, বাস। ফায়াজ ডাক্তারের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল আস্তে করে দেবেন, ব্যথা যেন না পাই। ফায়াজের বন্ধু মজা করে বলল, জি আঙ্কেল, লাইলিকে দিলে মজনুর ব্যথা লাগবে, দেখছেন না একজনের ব্যথায় অন্যজন কুকড়ে যাচ্ছে, তাই আস্তে করে দেবেন। ফায়াজ চোখ পাকিয়ে তাকালো। ওরা থেমে গেল, মুখ চেপে হাসছে। ফায়াজ বলল, সবাই ভিড় কমা এখান থেকে, যাও যাও। একে একে সবাই বের হয়ে গেল। ফায়াজ ডাক্তারের দিকে তাকালো, তারপর ইশারা করলো ইঞ্জেকশন দিতে। ফায়াজ মেহেরকে জড়িয়ে ধরে বলল, কেউ ইঞ্জেকশন দেবে না তোমাকে, কান্না থামাও। ডাক্তার মেহেরের হাতে ইঞ্জেকশন পুশ করলে মেহের তাঁতিয়ে উঠে। সরতে নিলে ফায়াজ চেপে ধরে। ডাক্তারের কাজ শেষ, তিনি চলে গেলেন। মেহের শব্দ করে কেঁদে দিল, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে আর বিড়বিড় করে বলছে, আপনি এত খারাপ কেন? খুব খারাপ, জোর করে ইনজেকশন দিয়ে দিলেন। ফায়াজ মেহেরকে ছেড়ে দিয়ে বলল, আরে ভ্যাচ ভ্যাচ করে শুধু কাঁদতেই পারে, কাঁদুনি বউ আমার। ফায়াজ মেহেরকে নিয়ে বাইরে বের হচ্ছে ধীরে ধীরে।
অনু আর সামিরা ওদের সামনে এসে দাঁড়িয়েছে। সামিরা ফায়াজকে বলল, ভাইয়া অনু বলেছে ও কেউ হয়তো ওকে ফেলে দিয়েছে, ও পড়ে যায়নি। ফায়াজ মেহেরের দিকে প্রশ্নাত্মক দৃষ্টি দিল। মেহের আমতা আমতা করে বলল, কেউ ফেলেনি, আমি নিজেই পড়ে গেছি। তারপর অনুকে ইশারা করলো চোখ দিয়ে। ফায়াজ সেটা দেখে খেঁকিয়ে বলল, মেহের কি লুকাচ্ছ, সত্যি করে বলো। তারপর অনুকে বলল, ঘটনা খুলে বলো। অনু মেহেরের দিকে অসহায় ফেস করে তাকালো। আমরা যখন হাঁটছিলাম তখন একজন ইচ্ছে করে মেহেরকে ধাক্কা মারে। এটা যে অ্যাক্সিডেন্ট নয় সেটা বোঝাই যাচ্ছিল, আমি দেখেছি। ফায়াজ কপাল কুঁচকে বলল, কে সে, কার বেড়া তো স্পর্ধা? অনু তাকে দেখেনি, তাই কনফিউজড হয়ে বলল, আমি তাকে চিনি না, আমাদের সিনিয়র হবে শিওর। ফায়াজ ডান হাতের কবজি উল্টো করে অন্য হাতের চাপকে বলল, সিট, হু ইজ দ্য ইডিয়েট? অনু তো তাকে চিনে না। ভাইয়া একটা মেয়ে, তাকে আমি চিনি না, বাট দেখলে চিনতে পারবো। গুড, ভেরি গুড। ফায়াজ মেহেরের হাত ধরে নিয়ে চলে যেতে যেতে বলল, খুঁজতে শুরু করে দাও তাকে। মেহের চোখ বড় বড় করে ফায়াজের দিকে তাকালো। আর বেচারি অনু ফেসে গেছে, এখন সারা দিন ধরে খুঁজতে থাকো। মেহের ফায়াজকে বলল, অনু কি এখন সারাদিন ওই মেয়েকে খুঁজবে? বাদ দিন না, যা হওয়ার হয়েছে। ফায়াজ মেহেরের দিকে রাগই ফেস করে তাকিয়ে বলল, না, বাদ দেবো না। কেউ তোমাকে ইচ্ছে করে ফেলে দেবে, তোমার এই হাল করবে, আর আমি তাকে ছেড়ে দেব? কখনোই না। তোমাকে যতটা কষ্ট দিয়েছি ওকে ততটা কষ্ট পেতে হবে। এত বড় সাহসী মেয়ে, ওকে আমি পাই একবার। মেহের ফায়াজের কথা শুনে ভয় পেয়ে গেল। ভয়ের তো স্বরে বলল, পেলে কি করবেন? হ্যাঁ, মেয়েদের গায়ে একদম হাত দিবেন না, এটা ব্যাড ম্যানার। না, গায়ে হাত দেবো না। আমি কি পাগল নাকি? মেহের মিনমিন করে বলল, সেরকম সাইকো একটা। ফায়াজ মুচকি হেসে বলল, তোমার জন্য। মেহের ফায়াজের কথা শুনে থমকে গেল। ফায়াজ মেহেরকে গাড়িতে বসিয়ে বলল, তুমি কি আমাকে ক্ষমা করোনি এখনো? ফিরবে না আমার কাছে? মেহের জবাব দিল না। ফায়াজও ফোর্স করলো না। মেহের গাড়ি থেকে নেমে গেটের কাছে যেতে নিয়ে থেমে গেল। তারপর ফায়াজের কাছে এসে বলল, মেহের চলে যেতে নিলে ফায়াজ গাড়ি থেকে নেমে মেহেরের হাত ধরে বলল, আমার কোনো শর্ত নেই। তুমি যেদিন ফিরবে সেদিন আমার জন্য অফুরন্ত ভালোবাসা নিয়ে ফিরবে, তাহলেই হবে। আমি মানুষটা ভালোবাসে বড্ড কাঙাল, তাই চাই কে আমাকে এমনভাবে ভালোবাসুক আমাকে ছাড়া যেন তার বিশ্বাস আটকে আসে। ফায়াজ মেহেরের হাত ছেড়ে গাড়িতে উঠে বলল, নিজের খেয়াল রাখো, আর আমি মেডিসিন পাঠিয়ে দেবো, সময় মতো খেয়ে নিও। সে মেয়ের খোঁজ পেয়েছে। অনু বেচারে তাকে হন্যে হয়ে খুঁজেছে এতদিন। সে হচ্ছে ফায়াজের ক্লাসমেট হিমি। সেই হিমি যে কিনা মাহিকে চ্যালেঞ্জ করেছিল ফায়াজকে প্রেমে পড়াতে পারবে না। হিমি ফায়াজের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ফেসে যতটা ভয় থাকার কথা ততটা নেই। এই অতি সামান্য ভয় দেখে মেহেরের আশ্চর্য লাগছে। একটা মেয়ে হিমির হাত ধরে রেখেছে। ফায়াজ ওর চারিদিকে এক চক্কর দিয়ে বলল, হোয়াটস ইউর প্রবলেম উইথ মেহের? হিমি মেহেরের দিকে ক্ষীণ দৃষ্টি দিয়ে বলল। ফায়াজ চেঁচিয়ে বলল, তাহলে ধাক্কা মারছো কেন? মেহের নরম স্বরে বলল, ফায়াজ বাদ দিন। ফায়াজ হিমির দিকে তাকালো। হিমির চোখে আগুন দেখতে পাচ্ছে। ফায়াজের ডাউট নেই কোনো, হিমি ওকে ইচ্ছে করেই ফেলেছে। ফায়াজ একটা ব্লেড দিয়ে ওর হাতে বোঝ দিল। মেহের সাথে সাথে চোখ বন্ধ করে চিৎকার করলো হিমির আগেই। মেহের সেই কখন থেকে ফ্যাচ ফ্যাচ কেঁদেই যাচ্ছে। ফায়াজ পকেট থেকে রুমাল বের করে মেহেরের সামনে ধরল। মেহের রুমাল না নিয়ে হাত দিয়েই চোখের পানি মুছছে। ফায়াজের খুব অদ্ভুত লাগে মেহেরকে। ও পুরো দিন দুনিয়া ভুলে কাঁদতে বসে, মনে হয় 4-5 বছরের বাচ্চা। তাকে ঘন্টাখানেক ধরে বায়না করার মতো কেঁদে যেতেই হবে। ফায়াজ হিমির হাতে পোঁছ দেওয়ার পরে হিমি অন্য হাতে কাটা হাতটা চেপে ধরল। ফায়াজ ওকে হাত আরও ছেড়ে করে কিছুই জানতে পারল না। হিমির এক কথা, ও ইচ্ছে করে ধাক্কা মারেনি। ফায়াজ মেহেরের জন্য আরও কড়াকড়ি হতে পারেনি, নয়তো এমন থেরাপি দিত বাপ বাপ করে পালাতো। কিন্তু মেহেরের কান্নাকাটিতে অতিষ্ঠ হয়ে হিমিকে ছেড়ে দেয়। ফায়াজও জেদ করে পকেটে রুমাল রেখে দিল। আপনি বড্ড নিষ্ঠুর। একটা মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে? আপনার একটু মায়া হলো না? মেহের হাত দিয়ে চোখের পানি মুছে বলল। মেহেরের কথা শুনে ফায়াজের প্রচণ্ড রাগ হচ্ছে। রাগে নাকের ডগা লাল হয়ে যাচ্ছে।
তার আভা গালেও ছড়িয়ে পড়েছে। চোখ লাল করে বলল, হ্যাঁ আমি নিষ্ঠুর। মায়া হয়নি ওর প্রতি। কেন মায়া হবে? ওর কি তোমার প্রতি মায়া হয়েছিল? তোমাকে যতটা কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট প্রাপ্য। মেহের নিচু স্বরে বলল, আপুটা তো ইচ্ছে করে ধাক্কা দেয়নি, জাস্ট অ্যাক্সিডেন্ট। ফায়াজ দাঁতে দাঁত চেপে বলল, মেয়েটা ইচ্ছে করে করেছে। আমি মানুষ চিনি, ওর আমার অথবা তোমার প্রতি কোনো বিশেষ কারণে প্রচণ্ড ক্ষোভ আর ঘৃণা রয়েছে। আমিও চোখ দেখেছি, ভয়ঙ্কর দৃষ্টি আর ক্ষোভ দেখেছি। মেহের ভেবে পাচ্ছে না যাকে চিনে না তার সাথে কিসের শত্রুতা। উনি যদি আপনার নামে কমপ্লেন করে? ফায়াজ আলতো হেসে বলল, ওর বিয়ে 12টা বাঁচাবো। যদি বফ না থাকে তবে কি করবেন? ফায়াজ গম্ভীর মুখে বলল, ও সাহস হবে না। যদি সাহস করে করুক, আমার কিছু করতে পারবে না। আমার তো ভয় তোমাকে নিয়ে। কেউ তোমার দুর্বলতা হিসেবে তোমাকে চিহ্নিত করে যে তোমার ক্ষতি করতে চায়, এই ভয়টা আমাকে গ্রাস করে ফেলেছে দিন দিন। মেহের ফায়াজের কথা শুনে ভয় পেয়ে গেল। ফায়াজ মেহেরের ভয় আর তোর চেহারা দেখে বলল, আরে তুই ভয় পাচ্ছ কেন? আমি থাকতে কেউ তোমার ছায়া মারতে পারবে না। ভয় পেও না, আমি আছি তো। ফায়াজ মনে মনে নিজেকেই গালাগাল দিচ্ছে। এই ভীতু মেয়েকে কেন এসব বলতে গেল? এখন তো ভয়ে ভয়ে দিনরাত পার করবে। ফ্রেশ মুডে মেহের ক্লাস শেষে বারান্দা দিয়ে লাইব্রেরিতে যাচ্ছে। মৃদুস্বরে গুনগুন করছে। তখনই নিচ থেকে হইচই চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে। মেহের দাঁড়িয়ে যায়, বারান্দা দিয়ে নিচটা দেখার চেষ্টা করে। দূরে একটা জটলা দেখা যাচ্ছে। মেহের বুঝতে পারছে না মাঠের কোনায় এত জটলা কেন, এত মানুষ কি করছে, আর কিসেরই বা এত চেঁচামেচি। মেহের লাইব্রেরিতে না গিয়ে সিঁড়ি ধরে দোতলা থেকে নিচে নামছে দ্রুত। জটলার কিছুটা কাছে যেতেই সামিরা ওর হাত ধরে। মেহের সামিরাকে দেখে বলল, কিরে কি হলো? সামিরা শুকনো মুখে বলল, কোথাও যাচ্ছিস? ওখানে তো ভিড় কিসের দেখতে যাচ্ছি। কিসের ভিড় জানিস কিছু? না, ওখানে যেতে হবে না। চল, ক্ষুধা পেয়েছে, ক্যান্টিনে যাই। তুই যা, আমি গিয়ে কি করব? আমি তো বাইরের খাবার খাই না। আমি দেখি ওখানে কি হচ্ছে। মেহের সেদিকে যাচ্ছে। মনে হচ্ছে মারামারি হচ্ছে। আচ্ছা ফায়াজ নেই তো ওখানে? মেহেরের মনে নানান প্রশ্ন জড়সড় হচ্ছে। সামিরা মেহেরকে চাওয়া থেকে আটকাতে ব্যর্থ হলো, তাই ও বাধ্য হয়ে মেহেরের পেছনে পেছনে গেল। মেহের দূর থেকেই দেখতে পেল ফায়াজের বন্ধুরা দাঁড়িয়ে আছে আর ফায়াজ একাই একটা ছেলেকে মারছে। ছেলেটা মাটিতে পড়ে আকুতি মিনতি করছে, কিন্তু না ফায়াজ ওকে ছাড়ছে আর না কেউ ওকে সাহায্য করছে। ফায়াজ এলো পাতারি লাথি মারছে আর কি যেন বলছে। ফায়াজের চোখ যেন জ্বলন্ত আগ্নেয়গিরি। প্রচণ্ড রাগ নিয়েই মারছে সেটা বোঝা যাচ্ছে। সামিরা মেহেরের পাশে গিয়ে দাঁড়াতেই মেহের বলল, দেখ কতটা নিষ্ঠুরভাবে ছেলেটাকে মারছে। একটু দয়ামায়া নেই। আসলে কিছু মানুষ নিষ্ঠুর হয়েই জন্মায়, কিছু মানুষ কখনো শুধরায় না। মেহের দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ছেলেটার মার সহ্য করতে পারছে না। ইচ্ছে করছে ছুটে গিয়ে ফায়াজকে কিছু বলতে, আবার ভয়ও পাচ্ছে, তাই কাঁদছে। সামিরা মেহেরকে সান্ত্বনা দিচ্ছে। মেহের কেঁদেই যাচ্ছে। মেহের চল তো এখান থেকে। কেউ আটকাচ্ছে না কেন? মেহের কান্নারত অবস্থায় বলল, কে আটকাবে? কে মার খেতে যাবে ইচ্ছে করে? মেহের আবার ফায়াজের দিকে তাকালো। ফায়াজ ছেলেটার কলার ধরে দাঁড় করালো। ছেলেটা দাঁড়াতে পারছে না, নাকমুখ দিয়ে রক্ত পড়ছে। ফায়াজ হিংস্র বাঘের মতো আচরণ করছে। ছেলেটা কি যেন বলছে, নিশ্চয়ই বলছে ছেড়ে দিতে। মেহেরের খুব মায়া হচ্ছে ছেলেটার জন্য, কিন্তু নিজের ভীতু মানসিকতার জন্য কিছুই করতে পারছে না, তাই কাঁদতে কাঁদতে চলে গেল। রনি ভাই, ফায়াজ আমার বন্ধুকে মেরেছে, খুব খারাপ অবস্থা ওর। ছেলেটাকে মেরে কি অবস্থা করেছে, এখন আইসিইউতে আছে। ভাই আপনি এর বিচার করুন, কিছু করুন। একটা ছেলে ফায়াজের বিপরীত দলের লিডার রাসেলকে বলল। রাসেল সবটা শুনে বলল, ঘটনা খুলে বল, কেন কিভাবে ঘটছে এইসব? ছেলেটা সব খুলে বলল। তারপর রাসেল ওর দলবল নিয়ে হসপিটালে গেল ওই ছেলেটাকে দেখতে যাকে ফায়াজ মেরেছে। ছেলেটাকে দূর থেকে দেখে বলল, ফায়েজের খুব বার পেয়ে গেছে তাই না? ওকে কাবু করার রাস্তা পেয়ে গেছি, ওর জিয়ার। তারপর বিশ্রীভাবে হাসি দিল। পরের দিন মেহের ভার্সিটিতে যেতেই ফায়াজ ওর কাছে আসতে মেহের ওকে এড়িয়ে যেতে নিলে ফায়াজ রাস্তা আটকে দাঁড়ায়। হোয়াটস ইউর প্রবলেম? মেহের দৃষ্টি নত করে হাত জোর করে বলল, সরে যান প্লিজ, আমি এখন আপনার সাথে কথা বলতে চাই না। মেহের কি হয়েছে তোমার? ফায়াজ বিচলিত হয়ে বলল। মেহের জবাব না দিয়ে আবারও গেট দিয়ে বের হয়ে গেল। ফায়াজ ওর পেছনে পেছনে যাচ্ছে। মেহের কি হয়েছে?
আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? আমার রাগ লাগছে খুব, আমি কিছু জিজ্ঞাসা করছি। মেহের ফায়াজের দিকে ঘুরে বলল, আমি আপনাকে এড়িয়ে যাচ্ছি কারণ আমি আপনাকে ভয় পাই, বুঝতে পারছেন? ভয় পাই। গতকালকের ঘটনা আমি ভুলতে পারছি না, চোখের সামনে ভেসে উঠছে বারবার। আমাকে একা ছেড়ে দিন। ফায়াজ বুঝতে পারলো মেহের গতকালকের মারামারি দেখে ফেলেছে, এই জন্য গতকাল থেকেই এড়িয়ে যাচ্ছে। মেহের আকুতি ভরা কণ্ঠে বলল, প্লিজ আমার পেছনে আসবেন না। মেহের একা একেই হেঁটে যাচ্ছে, ফায়াজ সেখানে দাঁড়িয়ে আছে। মেহের কোথায় যাচ্ছে নিজেও জানে না, শুধু হেঁটে যাচ্ছে। মেহের সেই সকাল থেকে পার্কের এই বেঞ্চিতে বসে আছে। সূর্যটা মাথার উপরে কড়া ভাবে রোদ দিচ্ছে, ঘেমে গেছে প্রচন্ড, মুখটাও মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। এই কাঠফাটা দুপুরে রোদে পার্কে কেউই নেই, ও একাই বসে আছে। মেহের হঠাৎ কেমন একটা শব্দ পেয়ে ঘাবড়ে গেল, ভয় ভয় লাগছে একা এখানে। আমার এখন ওঠা উচিত, এখানে আর বসে থাকা উচিত না। মেহের পাশে রাখা ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়াতেই কেউ ওর মুখটা চেপে ধরল। মেহের ছোটার জন্য ছটফট করছে, হঠাৎ ওর ছটফটানো শরীর নীরব হয়ে গেল, ঢলে পড়ল। ফায়াজ মেহেরকে হন্যে হয়ে খুঁজছে। সামিরের কাছে জেনেছে মেহের হোস্টেলে যায়নি, এমনকি ওর ফোনটাও বন্ধ। ও বাড়িতে কিংবা বোনের বাড়িতেও যায়নি। মেহেরকে খুঁজে না পেয়ে ফায়াজের মাথা নষ্ট, নিজেকে পাগল পাগল লাগছে। কেন আমি ওকে একা যেতে দিলাম? কেন দিলাম? কেন আটকালাম না? তাহলে তো মেহের হারিয়ে যেত না। ও কোথায় আছে? কেমন আছে? মেহের কোথায় তুমি? ফায়াজ দু হাতে মুখ চেপে ধরে বসে বলল। ওর বন্ধুরা ওকে সান্ত্বনা দিচ্ছে। ফায়াজ, তুই যদি ভেঙে পড়িস তাহলে ওকে খুঁজে বের করবি কিভাবে? মেহের ঠিকই আছে, ওকে আমরা পেয়ে যাব। মেহের চোখ খুলে নিজেকে কুটকুটে অন্ধকার এক পরিবেশে আবিষ্কার করলো। মেহের এই অন্ধকারে এক টুকরা আলোর সন্ধান করছে। মেহের নড়ার চেষ্টা করছে, কিন্তু তার পায়ে আর হাতে বাঁধন অনুভব করছে। মেহেরের পার্কের ঘটনা মনে পড়ে গেল, কেউ ওর মুখ চেপে ধরেছিল। মেহেরের মনে কুঁ ডাকছে, মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, খুব খারাপ ঘটনা। এই বিদঘুটে অন্ধকারে মেহেরের খুব ভয় লাগছে। মেহের চিৎকার করে বলল, ফায়াজ, ফায়াজ কোথায় আপনি? আমার অন্ধকারে খুব ভয় লাগে। কোনো সারা শব্দ নেই। মেহেরের খুব ভয় লাগছে। মেহের কেঁদে দিল, আমার খুব ভয় লাগছে। মেহেরের গলা শুকিয়ে এসেছে, তৃষ্ণা পেয়েছে খুব, একটু পানিও খাওয়া দরকার। হঠাৎ লাইট জ্বলে উঠল। এই অন্ধকারে আলোর ঝলকানিতে মেহেরের চোখ তাঁতিয়ে গেল। মেহের চোখ বন্ধ করে নিল তীব্র আলোর ঝাপটায়। তারপর ধীরে ধীরে চোখ খুলে অপরিচিত একটা লোককে দেখে ওর কলিজা শুকিয়ে এলো। এখন আর গলায় তেষ্টা নেই। লোকটা বিশ্রীভাবে ওকে দেখছে। মেহের ভয়ে লেপ্টে আছে। আহারে, এভাবে বেঁধে রেখেছে তোমাকে? লোকটা মেহেরের বাঁধন খুলে নিল, তারপর বলল, আমি রবিন, ফায়াজ তোমার বয়ফ্রেন্ডের সবচেয়ে বড় শত্রু আমি। মেহের ওনার কথা শুনে ভয় পেয়ে গেল। সবচেয়ে বড় শত্রু? তাহলে এখন ওর কি হবে? এই লোক ওকে এখানে কেন এনেছে? মেহের উঠে দাঁড়িয়ে কিছুটা দূরে সরে বলল, ফায়াজ আমার বয়ফ্রেন্ড না। রবিনও উঠে দাঁড়িয়ে বলল, তাহলে কি তোমার? হ্যাঁ, তুমিও রক্ষিতা নাকি? রক্ষিতা। মেহেরের পিত্তি চলে যাচ্ছে ওনার কথা শুনে। বিস্ফোরিত চোখে রবিনের দিকে তাকিয়ে বলল, হি ইজ মাই হাজবেন্ড। রবিন মেহেরের কথা শুনে বিষম খেল। ফায়াজ বিয়ে করেছে আর ও জানে না? এই মেয়েটা ফায়াজের ওয়াইফ। আরে বাহ, তাহলে তো আরো ভালো হলো। এ তো দেখছি ফায়াজের মতোই জাহাজ। হ্যাঁ। রবিন মেহেরের দিকে এগোতেই মেহের পিছিয়ে গেল। ওর শরীর থর থর করে কাঁপছে। কাঁপা গলায় বলল, আপনি আমার দিকে আসছেন কেন? আরে তোমার হাজবেন্ড আমাকে এত বড় সারপ্রাইজ দিল, আর আমি ওকে কোনো গিফট দেবো না? তা কি হয়? ওকেও সারপ্রাইজ গিফট দেবো আমি। রবিন মেহেরের একদম কাছে চলে যাচ্ছে। মেহের দেয়ালের সাথে মিশে চোখ বন্ধ করে এক পাশে ঘুরে আছে। রবিন মেহেরের হিজাব ধরে টান মারল। মেহের চিৎকার করে অন্যদিকে ছিটকে চলে গেল। হিজাবের এক পাশ ছুটে গেছে। মেহের হাতে ছুটে যাওয়া পাশটা চেপে ধরে দেয়ালের সাথে লেপ্টে চোখ বন্ধ করে কাঁদছে আর আল্লাহর কাছে সাহায্য চাইছে। রবিন আবারও মেহেরের হিজাব ধরতে মেহের চিৎকার করে বলল, ফায়াজ আপনি কোথায়? তোমার ফায়াজ ভাত ঘুম দিচ্ছে, তাই ওর নাম জপ করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মেহেরের মনে হচ্ছে আজ আরও নিজেকে এই পশুর হাত থেকে বাঁচাতে পারবে না। আজ ওর শরীর ধর্ষিতার ট্যাগ লেগে যাবে। আজ ওর জীবনের শেষ দিন। মেহের চড়ে চড়ে কাঁদছে আর হিজাব ধরে রেখেছে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে। আর রবিনও হিজাব খোলার চেষ্টা করছে। তখনই ফায়াজের কণ্ঠস্বর ভেসে এলো।
ফায়াজের কণ্ঠস্বর শুনে রবিনের পিলে চমকে গেল। মেহের শুকনো মরুভূমির মধ্যে এক সাগর জলের সন্ধান পেল, হাজারো আশার উকি দিচ্ছে। রবিন মেহেরের হিসাব ছেড়ে দিয়ে ফায়াজের দিকে ঘুরল। ফায়াজ মেহেরের দিকে তাকালো, ভয়ে ওর মুখ শুকিয়ে গেছে, কেঁদেই যাচ্ছে। ফায়াজ দৌড়ে মেহেরের কাছে যেতেই মেহের ফায়াজের বুকে ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ে। ওর শরীর থর থর করে কাঁপছে তখনও। ফায়াজ মেহেরকে দু হাতে আগলে রবিনের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। ফায়াজ মেহেরকে একপাশে দাঁড় করিয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি এখানে দাঁড়াও। মেহের চুপটি করে দাঁড়িয়ে রইল। ফায়াজ রবিনের দিকে এগোচ্ছে। ফায়াজের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে, মনে হচ্ছে সেই আগুন সামনের সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে। রবিনের চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, ওর চোখে মুখে ভয়ের ছিটে ফোটেও দেখা যাচ্ছে না। ফায়াজ ওর কলার ধরে বলল, তুই নিজেও জানিস না তুই কি করেছিস, কত বড় ভুল করেছিস। জানলে তোর কলিজায় কেঁপে উঠতো এই কাজ করতে। তুই ফায়াজের কলিজায় হাত দিয়েছিস, বড় ভুল করে ফেলেছিস। ফায়াজ রবিনের কলার চেপে ধরেছে, আর রবিনও কম চায় না। রবিনও ফায়াজের কলার চেপে ধরেছে। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? ফায়াজ ঘাড় কাত করে আবার সোজা করে ওর কলার ছেড়ে দিয়ে মৃদু হাসলো। রবিন অবাক হয়ে ওর কাণ্ড দেখছে। ফায়াজ হঠাৎ করে ও নাক বরাবর ঘুষি মারল। রবিন আচমকা আক্রমণে তাল সামলাতে না পারে ছিটকে সরে যায়। ফায়াজ ওকে সুযোগ না দিয়ে তুলে ধরে দেয়ালে অনবরত ওর মাথা বাড়ি মারছে। মেহের ভয়ে মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে। ফায়াজ রবিনকে গালিগালাজ করছে আর মারছে, কিন্তু সেই সুযোগ বেশি সময় পায়নি। পুলিশ চলে এসেছে। রবিনকে পুলিশ জোর করে ফায়াজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। রবিন পুলিশের সাথে যেতে যেতে বলল, পুলিশ আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না, কথাটা মনে রাখিস। আমি বের হয়ে আসবো খুব শীঘ্রই। ফায়াজের বন্ধুরা ওকে চেপে ধরে আছে। ফায়াজ তবুও বলল, শালা তুই বের হ, তারপর তোকে আমি কেটে কুটি কুটি করবো, তোর চোখ তুলে নেব। তুই মেহের দিকে নজর দিয়েছিস। রবিন আর রবিনের সাথে ছেলেদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ফায়াজ প্রথমে ভেবেছিল হিমি কিছু করেছে, তাই ওর বন্ধুদের নিয়ে হিমির কাছে যাচ্ছিল। আর তখনই কেউ একজন ওকে ফোন করে। রবিনের দলে ওর একজন ইনফর্মার আছে, যে কিনা রবিনের গতিবিধি লক্ষ্য রাখে। সন্দেহজনক কিছু হলে ফায়াজকে জানায়। ও ফায়াজকে জানিয়েছে মেহেরের কথা আর মেহেরের লোকেশন জানায়, যার ফলে খুব শীঘ্রই মেহেরকে খুঁজে পায়। ফায়াজের বন্ধু তুষার ওকে বলল, ভাই এসব বাদ দে, ভাবিকে দেখ কেমন ভয় পেয়ে আছে। ফায়াজ রবিনের ব্যাপারটা ছেড়ে মেহেরের দিকে নজর দিল। ফায়াজের রাগ লাগছে, কারণ ও রবিনকে মন মতো ধোলাই করতে পারেনি। রবিনকে মেরে তৃপ্তি মিলেনি। ফায়াজ মেহেরের সামনে যায়। মেহের তখনও ফুবাচ্ছে। ফায়াজ মেহেরের দু বাহু ঝাঁকিয়ে চেঁচিয়ে বলল, দেব ঠাড়ি এক চর, তোকে বলেছিলাম পাকনামি করতে। এত তেজ কেন তোর? তুই এত নির্বোধ কেন? ঘটে কি ছিঁড়ে পড়া বুদ্ধি নেই, গাধা একটা। ফায়াজ ওর বন্ধুদের সামনে এইভাবে অপমান করছে, সেটা মেহেরের বড্ড লাগছে। মেহেরের কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যাচ্ছে। ফায়াজের আরও লাগছে, তাই ধমক দিয়ে বলল, চুপ, কাঁদলে একদম মেরে ফেলবো। মেহের সাথে সাথে কান্না থামিয়ে দিল। ফায়াজের বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে এক এক করে সবাই ঘর থেকে বের হয়ে গেল। ফায়াজ আবারও মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরল। মেহের শান্ত হয়ে গেল। তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। মেহের শান্ত হয়ে আছে, কোনো কথা বলছে না। ফায়াজ মেহেরকে পানির বোতলের খাপ খুলে এগিয়ে দিল। মেহের কাবা কাবা হাতে বোতল নিল। মেহেরের ভয়টা কাটেনি, তাই শরীরের কাঁপুনি কমছে না। মেহের পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। এক হাত তখনও হিজাব ধরে রেখেছে। ফায়াজ নিজের ফোনটা বের করে বলল, আমি ক্যামেরা অন করে তোমার সামনে ধরছি, হিজাবটা ঠিক করে পরে নাও। মেহের মাথা নাড়িয়ে সায় দিল। ফায়াজও সামনে ফোনের ক্যামেরা অন করে ধরল। মেহের একে একে হিজাবের পিনগুলো খুলে পাশে টেবিলের উপরে রাখছে। তারপর পুরো হিজাবটা খুলে ফেলল। হেয়ার ব্যান্ড দিয়ে চুল বেঁধেছিল, চুলগুলো খুলে খুলে গেছে। মেহের চুলগুলো একবারে খুলে ফেলল। মেহের সব সময় হিজাব পরে, তাই এতদিন মেহেরের চুল দেখার সৌভাগ্য হয়নি। মেহেরের পিঠে নিচ অবধি চুলগুলো কোমর ছাড়িয়ে গেছে। মেহেরকে এভাবে দেখে বেশ মোহনীয় লাগছে। ফায়াজ ছোটোখাটো ঢোক গেল। মেহের চুলের খোপা করে হিজাব পরে নিল। ফায়াজের হাত ব্যথা হয়ে গেছে ফোন ধরে রাখতে রাখতে। ফায়াজ ফোন পকেটে রাখতে রাখতে বলল, তুমি আমার সাথে বাড়িতে যাবে। মেহের আমতা আমতা করে বলল, আমি হোস্টেলে যাব। হোস্টেলে না ফিরলে অথরিটি মাকে ফোন করে বলবে আমি হোস্টেলে ফিরিনি। তখন মা চিন্তা করবে খুব। আর আমি যদি বলি আপনার বাড়িতে আছি, তাহলে মা রাগ করতে পারে, বাবার উপর নারাজ। মা আরও যদি নারাজ হয় তাহলে মানতে পারবো না। কিন্তু আমি তোমাকে একা ছাড়তে পারবো না, ফায়াজ বলল। হোস্টেলে থাকবো, একা কই?
ফায়াজ আর কথা বাড়ালো না, মেহেরকে নিয়ে বেরিয়ে গেল। মেহেরকে হোস্টেলে পৌঁছে দিল। মেহের ফায়াজের দিকে তাকিয়ে শুকনো হাসলো। ফায়াজের ভালো লাগছে না মেহেরের চলে যাওয়া। মেহের ফ্রেশ হয়ে এলো। ওর ভয়টা এখনও কাটেনি। আজ ওর জীবনের সবচেয়ে ভয়ানক দিনটা কেটেছে। এমন দিন জীবনে যাতে 2 বার না আসে তাই দোয়া করছে। এশা নামাজ পড়ে আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করলো, নিজের সম্মানের হেফাজত কামনা করলো। নামাজ পড়ে মনটা একটু শান্ত লাগছে। মেহের জানামাজ রেখে জানলা খুলে দিল। খোলা হাওয়া প্রয়োজন। ওর মনে নানান প্রশ্ন উকি দিচ্ছে। ফায়াজ কি করে জানলো কোথায় আছে, আর ওকে কি করে খুঁজে পেল? মেহের জানলা দিয়ে নিচের দিকে তাকাতেই একটা গাড়ি দেখলো, আর গাড়ির উপর একজন বসে আছে। মেহের ভালো করে দেখলো এটা ফায়াজ। ফায়াজ এখনো এখানে বসে আছে? সামির ওর পেছনে এসে দাঁড়ালো। ফায়াজ ভাই সেই কখন থেকে এখানে বসে আছে? এখানে কতক্ষণ বসে থাকবে বলতো? ভাইকে একটা ফোন কর। মেহের ফোন এনে ফায়াজকে ফোন করলো। ফায়াজ ফোনে মেহেরের নাম দেখে উপরের দিকে তাকালো। জানলার পাশে কাউকে দেখতে পেল। নিশ্চয়ই মেহের। ফায়াজ কল রিসিভ করে বলল, কি হয়েছে মেহের, কোনো সমস্যা? মেহের শুকনো মুখে বলল, না ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি এখানে কি করছেন? কিছু না, এমনিতে বসে আছি। মেহের বুঝতে পারছে ফায়াজ ওর জন্য টেনশন করছে। আমি হোস্টেলে আছি, আর ওদের তো পুলিশ নিয়ে গেছে, তাহলে টেনশন করছেন কেন? ফায়াজ কি বলবে, কি করে বলবে, ওর মন অশান্ত হয়ে আছে। ভয়, টেনশন কোনোটাই পাচ্ছি না। আমি এমনিতে বসে আছি। বসে থাকতে হবে না, আপনি বাড়িতে চলে যান। সারাদিন খাওয়া দাওয়া নেই, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিন। কিছুক্ষণ পরে চলে যাব। ফায়াজ প্লিজ চলে যান, রাতের বেলায়। ফায়াজ থমকে উঠল। চুপ করো, তোমার কোনো সমস্যা আমার বসে থাকায়? তুমি নিজেও যাবে না আমার সাথে, আবার আমাকেও থাকতে দেবে না। আমি থাকবো, যতক্ষণ ইচ্ছে থাকবো। ফায়াজ খট করে ফোন কেটে দিল। মেহের অসহায় ফেস করে নাক ফুলিয়ে তাকালো। সামিরের দিকে তাকিয়ে বলল, কেটে দিয়েছেন, সাথে ধমকি দিয়েছেন। মেহের নিচের দিকে একবার তাকিয়ে জানলা বন্ধ করে দিল। রাত 11টা। মেহের বিরক্তি নিয়ে জানলার পাশে দাঁড়িয়ে আছে। ফায়াজ তখনও বসে আছে, যায়নি। সামিরাও দাঁড়িয়ে আছে ওর সাথে। সামিরা মাথা চুলকে বলল, ফায়াজ ভাইয়ের বন্ধুকে ফোন করি, উনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন, ওনারা এসে ফায়াজ ভাইকে নিয়ে যাক। সামিরা ফায়াজের বন্ধুকে সব জানালো। ওরা 11:30 নাগাদ সেখানে পৌঁছালো। তারপর ফায়াজকে এক প্রকার জোর করে নিয়ে গেল। ফায়াজ গাড়িতে বসে আছে। মেহেরকে ফোন করলো। মেহের ফোন রিসিভ করতেই বলল, তুমি ভয় পেও না, যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবে, আর একদম ভয় পাবে না। তুমি একদম সেফ আছো। আমি সকালে তোমাকে নিতে আসবো, ভয় পাবে না কিন্তু, ওকে? মেহের বুঝতে পারছে না ফায়াজ ওকে বলছে নাকি নিজেকে সান্ত্বনা দিচ্ছে। আচ্ছা আপনি বাড়িতে যান, সমস্যা হলে ফোন করব। আচ্ছা, সাবধানে থেকো। ফায়াজ ফোন কেটে ওর বন্ধুকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামাতেই ফায়াজ গাড়ি থেকে নেমে রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ালো। ফায়াজ চোখের পানি মুছছে। ও কেন বের হয়ে গেল সেটা দেখতে তুষার বের হলো। তুষার ওর কাছে যেতেই দেখলো ফায়াজ চোখের পানি মুছছে। এই প্রথম ফায়াজকে কাঁদতে দেখছে। তুষার ওর কাঁধে হাত রাখতেই ফায়াজ ওকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদছে। ফায়াজ কি করছিস, কাঁদছিস কেন? মেহের তো ঠিকই আছে এখন। যদি মেহেরে কিছু হয়ে যেত, আমি কি করে বাঁচতাম বলতে পারিস? আমার হাত পা এখনো কাঁপছে, আমার মনে এখনো অশান্ত হয়ে আছে। ঝড় বইছে, ওই ঘটনা মনে পড়তেই বুক কেঁপে উঠছে। ফায়াজ তুষারকে ছেড়ে দিয়ে মেঝেতে বসে চিৎকার করে কাঁদছে। তুষার ওকে থামানোর চেষ্টা করছে না। কাঁদ ফায়াজ, তুই কেঁদে নিজের অতীত মুছে দে, ভালোবেসে ভালোভাবে বাঁচ। ফায়াজ সেই ভোর থেকে মেহেরের হোস্টেলের সামনে গাড়ি নিয়ে বসে আছে। মেহের গেট দিয়ে বের হতেই ফায়াজ গাড়ি থেকে বের হয়ে শুকনো মুখে গাড়ির দরজা খুলে দিল। মেহের কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। ফায়াজের চুল এলোমেলো, চেহারা ফ্যাকাশে, চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে। সারা রাত ঘুমোয়নি বোঝাই যাচ্ছে। মেহের ফায়াজকে বারবার কিছু জিজ্ঞেস করতে চেয়েও পারছে না। ভার্সিটি গেটে পৌঁছাতেই ফায়াজ টিফিন বক্স খুলে মেহেরকে দিল আর নিজেও নাস্তা করে নিল। মেহের গাড়ি থেকে নেমে ফায়াজের সাথে হাঁটতে হাঁটতে বলল, আপনি আমার খোঁজ পেলেন কিভাবে? লোক ছিল জানোয়ার। কিন্তু ওরা আমাকে কেন? আসলে আমি যাকে মেরেছিলাম তার বন্ধুর কোনো এক ভাই হয় রবিন। রবিন আমার উপর প্রতিশোধ নিতে তোমাকে। মেহের দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আচ্ছা যা ভেবেছিলাম। আপনি পাপ করবেন আর আমাকে সেই পাপের ফল ভুগতে হবে। আপনি যা খুশি করে বেড়াবেন তার তাই আমি কেন নেব? আমার দোষটা কোথায়? ওরা আমাকে তুলে নিয়ে গিয়েছিল,
যদি আমার কিছু হয়ে যেত তার তাই কে নিত বলুন, উত্তর দিন। আমি আপনার স্ত্রী, তাই বলে আমাকে আপনার অন্যায়ের শাস্তি পেতে হবে? আপনি মারামারি করবেন, মেরে মাথা ফাটিয়ে ফেলবেন, তার তো কিছু প্রতিদান দিতেই হবে। হ্যাঁ, তার প্রতিদান আমি দেব, আপনি কখনো বদলাবেন না, তাই না? ফায়াজ মেহেরের কথার উত্তর দিল না। সারা রাত ঘুমায়নি, শরীর ক্লান্ত লাগছে খুব, মাথাটাও ধরেছে খুব। মেহের ক্লাসে বসে কলমের খাপ কামড়াচ্ছে। স্যার লেকচার দিয়ে যাচ্ছে, ক্লাসে মন বসাতে পারছে না। এই মুহূর্তে ওর অবাধ্য মনটা ফায়াজের কাছে পড়ে আছে। বারবার শুধু এইটাই ভাবছে, ইস একটু বেশি বলে ফেলেছি। ফায়াজ নিঃশব্দে চলে গেল কেন, কথা না বলে? কিছুই বলল না, রিয়্যাক্ট করলো না কেন? নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। হুফ মেহের, তুই অসহ্য, এমনিতে কথা বলিস না, আর যখন বলিস আর থামিসই না। ক্লাস শেষ হতেই মেহের ব্যাগ গুছিয়ে বের হয়ে গেল। ফায়াজকে ফোন করতে চেয়েও করলো না, সামনাসামনিই কথা বলতে চায়। ফায়াজ ওর বন্ধুদের সাথে যেখানে সব সময় থাকে সেখানে ওকে পাওয়া গেল না। সেখানে ওর বন্ধুরা আছে কিন্তু ও নেই। মেহের দূর থেকে দাঁড়িয়ে ফায়াজকে এত মানুষের ভিড়ে খুঁজে যাচ্ছে। তুষার মেহেরকে এভাবে এদিক সেদিক চেয়ে কাউকে খুঁজতে দেখে এগিয়ে এলো। কাউকে খুঁজছ? মেহের আমতা আমতা করে বলল, ইয়ে মানে ফায়াজকে, উনি কোথায়? তুষার এক সেকেন্ড থমকে বলল, ও ও কোথায় যেন গেছে, আমি ভেবেছি তোমাকে নিয়ে বেরিয়েছে। মেহের বিস্ময় নিয়ে বলল, বেরিয়েছেন? কিন্তু কোথায়? আমি তো কিছুই জানি না। আমি জানি না, জিজ্ঞেসও করিনি, ভেবেছি তোমার সাথে কোথাও যাচ্ছে। ওর কথা শুনে মেহের হতাশ হলো, তারপর বলল, মোড কি অফ ছিল? তুষার আলতো হেসে বলল, তা তো থাকবেই, গতকাল এমন একটা ঘটনা ঘটেছে, ওকে দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি। মেহের অপরাধের ভঙ্গিতে মাথা নিচু করে নিল, তারপর বলল, তাহলে আমিও অনেক কথা শুনিয়েছি কিছুক্ষণ আগে, যে কথায় কথায় ধমক দেয়, সে আমার কথার প্রতি উত্তরে একটা কথাও বলেনি, তাই মনটা কেমন করছে। তুষার মেহেরের কথা শুনে চিন্তিত হলো, ভাবছে ফায়াজ কি তাহলে মেহেরের উপর রাগ করে কোথাও চলে গেল? আমি কি জানতে পারি কি বলেছ? মেহের মাথা তুলে তুষারের দিকে তাকালো, তারপর থমথমে মুখে সবটা খুলে বলল। সবটা শুনে তুষার গম্ভীর মুখে বলল, কাজটা একদমই ঠিক করনি মেহের, ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছ। ও যখন খুব কষ্ট পায় তখন ও কোনো রিয়্যাক্ট করে না, চুপচাপ দূরে সরে যায় সবার থেকে। ও তোমাকে খুব ভালোবাসে মেহের, তুমি কি এটা বুঝতে পারছো না? ওর পাগলামিগুলো, ওর ভালোবাসাগুলো তোমার চোখে পড়ে না, কিন্তু বাকি সবই পড়ে। তুমি জানো গতকাল রাতে ও চিৎকার করে কেঁদেছে, শুধু তোমার জন্য পাগলের মতো করেছে। ওকে আমি কখনো কাঁদতে দেখিনি এত বছরে। তোমাকে হারানোর ভয়ে ও আতঙ্কিত হয়ে পড়েছিল। তোমাকে না পেয়ে যে কি পরিমাণ ছটফট করেছে আমরা দেখেছি। এভাবে পায়ে ঠেলে দিও না, হারিয়ে গেলে কাঁদবে খুব। তুষার এইটুকু বলে চুপ করে গেল। মেহের মাথা নিচু করে নিল আবারও। তুষার আবারও বলতে শুরু করলো, আর ও ওই ছেলেকে কেন মেরেছে? কারণ ছেলেটা তোমাকে রোজ ফায়াজের গাড়ি থেকে নামতে দেখতো, আর তোমাকে নিয়ে বন্ধুদের সাথে খুবই বাজে একটা কথা বলেছে। আমি তোমাকে বলতে পারছি না, ফায়াজকে জিজ্ঞেস করে নিও। আর এটা ফায়াজ সহ্য করতে পারেনি। ছেলেটা জানে না তুমি ওর ওয়াইফ, কিন্তু তুমি ওর ওয়াইফ হও বা অন্য কিছুই হও, তোমাকে বাজে কথা বলার অধিকার কারোরই নেই, তাই না? মেহের চুপ করে আছে। সব ঘটনা যে ওকে ঘিরে সেটা ঘুণাক্ষরেও জানতে পারেনি। ফায়াজও তো কিচ্ছু বলেনি। তুষার আবারও বলল, তোমাদের সমস্যা কি জানো? যদি স্বামী তার স্ত্রীর অপমানের জবাব দেয় তাহলে সে গুন্ডা, আর যদি চুপচাপ হজম করে নেয় তাহলে সে কাপুরুষ, তাই না? বেশি ভালোবাসলে বিরক্ত হয়ে যাও, আর না ভালোবাসলে গলা শুকাও। তোমাদের বুঝার ক্ষমতা আমাদের কোনো পুরুষেরই নেই। তুষার হনহন করে চলে গেল। মেহের থমথমে মুখে দাঁড়িয়ে আছে। ফায়াজ কোথায় গেল? মেহের গেট বরাবর দোতলার বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে আছে। ফায়াজ কখন ঢুকবে? দীর্ঘ সময়ের পর মেহেরের অপেক্ষার অবসান ঘটল। মেহের এক দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে ফায়াজের সামনে গিয়ে দাঁড়ালো। মেহের হাঁপানির রোগীর মতো হাঁপাচ্ছে, এক দৌড়ে সিঁড়ি বেয়ে নামায় দম নিতে পারছে না। ফায়াজের হাতে একটা মিনারেল ওয়াটারের বোতল, পানি খেয়ে ছিপি বন্ধ করছিল, আর তখনই মেহেরের দিকে চোখ যায়। মেহের কি যেন বলতে চাইছে কিন্তু পারছে না, মনে হচ্ছে যেন শ্বাসকষ্ট হচ্ছে। ফায়াজ পানির বোতল মেহেরের দিকে এগিয়ে দিল। মেহের ফায়াজের দিকে এক পলক তাকালো, মুখ গোমড়া করে পানির বোতল দিচ্ছে। মেহের পানির বোতল নিয়ে একটু মুখে দিয়ে ফায়াজকে ফেরত দিল। ফায়াজ বোতল নিয়ে মেহেরকে এড়িয়ে সামনের দিকে যাচ্ছে। মেহের ফায়াজের পেছনে পেছনে যাচ্ছে।
ফায়াজ দাঁড়িয়ে যায়, সাথে সাথে মেহেরও দাঁড়িয়ে যায়। মেহের কাঁচুমাচু করে বলল, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? ফায়াজ মেহেরকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে ভ্রু যুগল প্রসারিত করে বলল, একটা মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, ভীষণ সুন্দরী। ভাবছি বিয়ে করে ফেলবো, কতদিন আর একা থাকা যায়। মেহের ফায়াজের কথা শুনে টাসকে খেলো, সরু সরু চোখে ওর দিকে তাকালো, তারপর দ্রুত বলল, আপনি বিয়ে করবেন কি করে? ফায়াজ না বোঝার ভঙ্গিতে বলল, কেন? মেহের নাক ফুলিয়ে বলল, কারণ আপনি বিবাহিত। বিবাহিত হয়ে বিয়ে করবেন কি করে? ফায়াজ না জানার ভান করে বলল, বিয়ে? আমি আবার বিয়ে কবে করলাম? কি বলে এসব? ফায়াজ পানির বোতল মাঠে ঘাসের উপরে রেখে আবারও সামনে অগ্রসর হলো। মেহের স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা অবস্থায় বলল, আমি আপনার নামে মামলা করব। আপনি বিয়েটা অস্বীকার করছেন? ফায়াজ মুচকি হাসলো, তারপর পেছনে ঘুরে ধীর পায়ে মেহেরের সামনে গিয়ে বাঁকা হেসে বলল, প্রমাণ আছে? বিয়ের কোনো প্রমাণ দেখাতে পারবে? মেহের নখ কামড়ে ভাবছে, আসলেই তো আমার কাছে তো কোনো প্রমাণ নেই, কোনো কাগজ, আর না আছে কোনো বিয়ের টিক, আর না সাক্ষী। এখন কি করব? মেহের চোখ তুলে ফায়াজের দিকে তাকালো। ফায়াজ ঠোঁট বাঁকিয়ে মিটমিট করে হাসছে। মেহেরের গা জ্বলে যাচ্ছে, নাক সরু করে ফুসফুস করছে। ফায়াজ মেহেরের হাত ধরে বলল, চলো। মেহের অবাক হয়ে বলল, কোথায়? বারে, মামলা করবে না? মামলা করতে থানায় যেতে হবে, নাকি অনলাইনে মামলা করবে? ফায়াজ আবারও মুচকি মুচকি হাসছে। মেহের আবারও ফুসফুস করছে। ফায়াজ পাত্তা না দিয়ে মেহেরের হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। তারপর ফায়াজ গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পরে মেহেরের খেয়াল হলো ফায়াজ ওর বাড়ির রাস্তায় যাচ্ছে। তার মানে মেহেরকে নিচের বাড়িতে নিয়ে যাচ্ছে। ফায়াজ কোনো কথা বলছে না, তবে মেহেরের চোখে মুখে প্রশ্নের ছাপ দেখে বলল, আমার পছন্দের মেয়েকে দেখাতে নিয়ে যাচ্ছি। মেহের আবারও ফায়াজের দিকে তাকালো, চোখ টলমল করছে। ফায়াজ মেহেরের চোখের দিকে তাকালো, মনে মনে বলছে, বালিকার মনের আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় বর্ষণ হবে, আর সেই বর্ষণে আমি ভিজে একাকার হব। উফ, আমি এখন ভিজতে চাই না, এখন তো আমি আমার ক্লান্তি দূর করতে চাই। ফায়াজ বাড়ির সামনে গাড়ি থামিয়ে বের হলো। তারপর মেহেরকে কোলে তুলে নিচে রুমে নিয়ে গেল। মেহের চুপচাপ ওর কাণ্ড দেখছে। ফায়াজ মেহেরকে বিছানায় শুয়ে দিল। মেহের কিছুই বুঝতে পারছে না, ঘন ঘন চোখের পলক ফেলে ফায়াজের দিকে তাকাচ্ছে। ফায়াজ ওর হাবভাব থেকে হেসে ফেলল, তারপর বলল, ঘুম পাচ্ছে খুব, অনেক টায়ার্ড আমি। তুমিও তো গতকালাতে ঘুমাওনি। মেহের ভাবছে, আসলেই তো আমিও ঘুমাতে পারিনি, আর সামিরাকেও ঘুমাতে দেয়নি, বেচারি আমার জন্য ঘুমাতে পারিনি। ফায়াজ মেহেরের ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে মেহেরের দিকে ঝুঁকে গেল। মেহের ফায়াজকে ঝুঁকতে দেখে ভয় পেয়ে গেল। ফায়াজ আচমকা মেহেরকে নিচের বুকে নিয়ে শুয়ে পড়ল। মেহেরের মুখ তুলে কপালের ঠোঁট ছুঁয়ে মাথাটা নিচের বুকে চেপে ধরল। কিছু মুহূর্ত পরে বুকে উষ্ণ পানি অনুভব করল। মেহের কাঁদছে। কেন কাঁদছে সেটা ফায়াজ জানতে চায় না। অনেক হয়েছে, হার না, নিজের প্রাপ্য থেকে বঞ্চিত কেন হবে? মেহের যদি ভালো না লাগে না লাগবে। ফায়াজ আর ভাবার সময়ও পেল না। দু চোখের পাতা ভারী হয়ে গেছে, ক্লান্তি ভর করেছে চোখের পাতায়। কিছুক্ষণের মধ্যে চোখ বুজে এলো। মেহে নিজের পিঠে ফায়াজের হাতের শক্ত বাঁধন অনুভব করলেও মাথায় হালকা অনুভব করতেই মাথা তুলে ফায়াজের মুখের দিকে তাকালো। ফায়াজ ঘুমোচ্ছে, কি সুন্দর লাগছে। মেহের আস্তে আস্তে হাত তুলে ফায়াজের চুলে হাত দিল। কত ইচ্ছে ছিল এই চুলগুলো ছোঁয়ার। মেহের ফায়াজের মাথায় হাত বুলিয়ে আবারও ফায়াজের বুকে মুখ গুজে দিল। মেহের সুখের কান্না কেঁদেছে। এই প্রথম স্বামীর বুকে মাথা রেখে ঘুমোচ্ছে, এটা ওর জন্য অনেক বড় পাওনা। কিছুক্ষণের মধ্যে মেহেরও ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন বিকেল 5টা। মেহের ঘড়ির সময় দেখে চমকে গেল। 1টার দিকে ঘুমিয়েছে, আর এখন ঘুম ভাঙল। আজ নামাজও পড়া হয়নি। ফায়াজও বেঘোরে ঘুমোচ্ছে। মেহের ফায়াজের ঘুম ভাঙাতে চায় না, তাই ধীরে ধীরে উঠে বিছানা ছাড়ে। ফায়াজ নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ে। মেহের ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। তারপর কিচেনে গিয়ে কফি বানালো। নিজের ঘর, নিজের সংসার কেমন ছন্ন ছাড়া ভাব। মেহের উপরে এসে কফির কাপ রাখলো। ফায়াজ উঠছে না। ফায়াজ অনেক ক্লান্ত ছিল, তাই ঘুমটা প্রয়োজন। মেহের হোস্টেলে ফেরার জন্য রেডি হয়ে নিল। পা টিপে টিপে ফায়াজের কাছে গিয়ে দাঁড়ালো। ফায়াজকে দেখে লোভ লাগছে কেমন। মেহের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। একটু খুঁজতেই লিপস্টিক পেয়ে গেল। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ফায়াজের কাছে গিয়ে ধীরে ধীরে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর পা টিপে টিপে দরজার কাছে গিয়ে ফায়াজের দিকে আরেকবার তাকালো। ফায়াজের ঘুম ভাঙতেই ফায়াজ মেহেরের খোঁজ করছে, না পেয়ে ফোনটা হাতে নিল।
স্ক্রিনে 6:07। আরে বাস, এত ঘুম দিয়েছি। মেহের কই? ফায়াজ ফোনের স্ক্রিনে মেহেরের নাম দেখতে পাচ্ছে। মেহের মেসেজ পাঠিয়েছে। আমি চলে যাচ্ছি, অনেকটা সময় পার হয়ে গেছে। রাগ করবেন না কিন্তু, আপনি এতটা প্রশান্তি নিয়ে ঘুমাচ্ছিলেন, জাগাতে মন সায় দেয়নি। আমি একা যাইনি, আপনার গাড়ি নিয়ে গিয়েছি। ড্রাইভার আমাকে ভালো মতোই দিয়ে আসবে, চিন্তা করবেন না। আমি হোস্টেলে পৌঁছে আপনাকে মেসেজ করে দিব। আর হ্যাঁ, কফি বানিয়েছি, বেড সাইডে রাখা আছে। আর আরেকটা কথা, আপনি আর কখনো বিয়ে করার কথা বলবেন না। আমার খুব কষ্ট হয়, খুব কান্না পায়। কেন পায় বলবো না। পরের মেসেজ, আমি পৌঁছে গেছি, আপনি কি এখনো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছেন? ফায়াজ হেসে ফেলল। তারপর উঠে বিছানা ছেড়ে ফ্রেশ হতে গেল। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে চোখ বড় বড় করে তাকালো। চোখ যেন কপালে লিপস্টিক লেগে আছে। এর মানে মেহের ওর কপালে চুমু খেয়েছে। ফায়াজ মুচকি হাসল। ফ্রেশ হয়ে বের হতেই চোখ গেল বেডসাইডে টেবিলের উপরে পিরিচ দিয়ে ঢাকা মগের উপর। ফায়াজ পিরিচ ছড়িয়ে মগের কফির দিকে চেয়ে বলল, এই কফি খাওয়া যাবে না, মুড খুব ভালো আছে, অফ করতে চায় না। তারপর আবার কি মনে করে চুমুক দিয়ে টাসকে খেল। আরে বউ তোমার দারুণ কফি বানায়। ফায়াজ পুরো কফি শেষ করে ফোন নিয়ে বারান্দায় গেল মেহেরকে ফোন করতে। ফোন বাজতেই মেহের ফোন রিসিভ করে নিল। ফোনটা হাতে নিয়েই বসেছিল। মেহের ফোন রিসিভ করে চুপ করে আছে। ফায়াজ ওর নিঃশ্বাসের শব্দ শুনছে। তুমি আমাকে না বলে চলে গেলে কেন? আমার দেরি হয়ে যাচ্ছিল। আচ্ছা তাই? তুমি আবার কপালে কি করেছ? মেহের লজ্জা পেয়ে গেল। লাচুক ভঙ্গিতে বলল, কই? দাঁড়াও জানে বোন, আগামীকাল তোমাকে পাই। আমি ফোন রাখছি, আমার পড়া আছে। মেহের দ্রুত ফোন কেটে দিল। ফায়াজ একা একাই হাসছে। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটাকে আমি, আমার না বলা কথার ভাজে, তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে, আমার হাতের আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাব্য রটে, ভুলিনি তো আমি তোমার মুখের হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি। ফায়াজ গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মেহেরকে দেখছে আর ওর গান শুনছে আর স্নিগ্ধ হাসছে। গানের মাধ্যমে মেহের তার সকল অভিযোগ, অনুরাগ, অভিমান, ভালোবাসা একসাথেই গানের সুরে প্রকাশ করছে। ফায়াজ গাড়ি থামালো ভার্সিটি গেটের সামনে। তারপর মেহেরকে টেনে এনে থুতনিতে শক্ত করে চুমু খেল। মেহের পেছনে থেকে হটপট বক্স নিতে ফায়াজ কিছু একটা ভাবল। ওদিনের ঘটনা, সাগর নামের ছেলেটি মেহেরকে বাজে কথা বলেছিল মেহের রোজ ফায়াজের গাড়ি থেকে বের হয়। গাড়ি থামার প্রায় 10-15 মিনিট পরে গাড়ি থেকে নামে। ফায়াজের সাথে রাত কাটিয়ে সকালে ফায়াজের গাড়িতেই আসে। সারা রাত থেকে মন ভরে না, তাই ভার্সিটিতে এসেও সার্ভিস দেয়। এইসব আজে বাজে কথা বলছিল বন্ধুদের সাথে। ফায়াজ নিজের নামে সমস্ত বাজে কথা মানতে পারলেও মেহেরের দিকে কেউ আঙুল তুলবে সেটা মানতে নারাজ। ফায়াজ বক্স গুছিয়ে বলল, চলো আমরা ক্যান্টিনে বসে খাবো। মেহের বুঝতে পারছে না আজ ফায়াজ কেন ক্যান্টিনে খেতে যাচ্ছে, কিন্তু ফায়াজকে কোনো প্রশ্ন করলো না। ফায়াজের পেছনে পেছনে চলে গেল। ফায়াজ অডিটোরিয়াম থেকে মাইক্রোফোন এনে ক্যাম্পাসের মেইন চত্বরে হাজির বন্ধুদের নিয়ে। সব ব্যবস্থা শেষ, এখন মেহেরকে ফোন করা বাকি। ফায়াজকে দেখে তুষার মুচকি মুচকি হাসছে। ফায়াজ তুষারের হাসি দেখে বলল, তোমার হাসি অনেকক্ষণ ধরে সহ্য করছি। তুষার পাল্টা জবাব দিল, আমরাও অনেকক্ষণ ধরে তোমার পাগলামি সহ্য করছি। ভাই, তুই কি কবির সিং এর নিউ ভার্সন হবি নাকি? ফায়াজ পকেটে হাত দিয়ে বলল, কাউকে ফলো করা আমার কাজ নয়। আমি ফায়াজ নওয়াজ খান আছি আর থাকবো। ফায়াজ পকেট থেকে ফোন বের করে মেহেরকে ফোন করে ওর লোকেশন জানালো আর 5 মিনিটের মধ্যে হাজির থাকার কথা বলল। মেহের 4 মিনিটের মাথায় হাজির, কিন্তু এখন কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না। ফায়াজ দেখে জিজ্ঞাসক দৃষ্টিতে চেয়ে আছে। ফায়াজ মেহেরের দৃষ্টিকে পাত্তা না দিয়ে মাইক হাতে তুলে নিল।
অ্যাটেনশন প্লিজ, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ওখানে অবস্থানরত সবার দৃষ্টি ওর দিকে। যারা দূরে ছিল তারাও কাছে এসে দাঁড়ালো। ফায়াজ কি করছে মেহের বুঝতে পারছে না। যাই করুক, মেহেরকে কেন ডেকেছে আর এখানে দাঁড় করিয়ে রেখেছে কেন? মোটামুটি অনেক মানুষের ভিড় জমিয়েছে, সবাই কৌতূহলে দৃষ্টি নিয়ে চেয়ে আছে। এতগুলো ছেলের সাথে ফায়াজের পাশে মেহেরকে দেখে ওদের কৌতূহল তর করে আরও বেড়ে গেল। ফায়াজ মেহেরের হাত ধরে নিজের সাথে দাঁড় করিয়ে বলল, সি ইজ মাই ওয়াইফ মেহের নওয়াজ খান। আমাদের বিয়ে হয়েছে 1 বছর 5 মাস, কিন্তু সবটা সেটা জানে না, শুধুমাত্র কাছের কয়েকজন জানে। অনেকে আমাদের সম্পর্কের ব্যাপারে না জেনে উল্টোপাল্টা কথা বলছে। দুজন মানুষের মধ্যে রত সম্পর্কে ধারণা না জেনে আজেবাজে কথা বলা অনুচিত। সাগর নামের একটি ছেলে মেহেরকে বাজে কমেন্ট করায় হসপিটালে আছে। আশা করি সবাই কেয়ারফুল থাকবেন। মেহেরকে টিচ করে কথা বললে কিংবা বাজে নজরে দেখলে আমি তার চোখ তুলে নেব। আমি আবার জিনিসের ভাগ কাউকে দিই না, যা আমার শুধু নিজের। জাস্ট এটুকু বলার ছিল। এখন আপনারা যে যার কাছে মন দিন। ফায়াজ মেহেরকে ইশারা করে ক্লাসে যেতে বলল। মেহের চুপচাপ চলে গেল। কয়েকদিন পরের কথা, সাগর ছেলেটি হসপিটাল থেকে রিলিজ পেয়েছে। ফায়াজ নিউজটা পেয়ে হাত দিয়ে চুল ব্রাশ করতে করতে বলল, ওকে আবার হসপিটালে পাঠাবো। ফায়াজের কথা শুনে ফায়াজের বন্ধুরা চমকে গেল। কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। সবাই তুষারকে ইশারা করলো, কারণ তুষার ফায়াজের সবচেয়ে কাছের বন্ধু। একমাত্র তুষারই ফায়াজকে তোয়াক্কা না করে নির্ভয়ে কথা বলতে পারে। ফায়াজ, তোর মাথায় আবার কি চলছে? ফায়াজ চুল ব্রাশ করে থামিয়ে দিয়ে বলল, ওকে মেয়েটা হসপিটালে পাঠিয়েছে বলে রবিন মেহের দিকে হাত বাড়িয়েছে না। ওর জন্য রবিন মেহেরকে টাচ করার সাহস পেয়েছে। তাই ওকে পার্মানেন্টলি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করব। ফায়াজ, তুই পাগল হয়ে গেছিস রে। যা হয়েছে হয়ে গেছে, সব ভুলে যা। ও ওর কৃতকর্মের শাস্তি পেয়েছে, নতুন করে আর কিছু করিস না। এছাড়াও মেহের যদি জানতে পারে তুই আবার মারামারি করেছিস তাহলে রাগ করবে। ফায়াজ চোখ গরম করে বলল, শো, আমার এখন মেহেরকে ভয় করে চলতে হবে? তুষার উঠে দাঁড়িয়ে বলল, ফায়াজ, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। এটাকে কি বলে জানিস? পাগলামি। তুই পাগলামি করছিস। ভালোবাসিস ঠিক আছে, কিন্তু এত পাগলামি করবি? ফায়াজ আলতো হেসে বলল, তোদের মনে হচ্ছে আমি পাগলামি করছি। ওকে ফাইন, আমি পাগলামি করছি। পাগল হয়ে গেছি, দিওয়ানা হয়ে গেছি। যে ভালোবাসে পাগলামি নেই, সেটা ভালোবাসা হতে পারে না। যে প্রেমিক তার প্রেমিকাকে পাওয়ার জন্য প্রেমিকার জন্য পাগলামি করেনি, আকুল হয়ে ওঠেনি, সে প্রেমিকই নয়, তার প্রেমিক হওয়ার যোগ্যতাই নেই। আর তোরাই তো একদিন আমাকে বলেছিলি পাগলামি না থাকলে সেটা নাকি ভালোবাসা না। তাহলে আজ কেন পাগলামির বিরুদ্ধে যাচ্ছিস? আমি পাগলামি করব, যতদিন বেঁচে থাকবো মেয়ের জন্য পাগলামি করব। ওকে ভাই, করিস, কিন্তু তুই তো চাস মেহেরও তোকে ভালোবাসুক। কিন্তু তুই একের পর এক ঘটনা ঘটালে ও তোর থেকে ক্রমাগত দূরে চলে যাবে। কিন্তু আমি ছেলেকে আমার চোখের সামনে ঘুরে বেড়াতে দেখতে পারবো না। ওকে ফাইন, সে ব্যবস্থা আমি করছি। ওকে ভার্সিটি থেকে বরখাস্ত করার ব্যবস্থা করছি। এছাড়াও আমার মনে হয় না ও আর তোর সামনে আসবে বা আসার সাহস করবে। ভয় পেয়েছে খুব। সামনে যেন না আসে, ওকে আমি সামনে পেলে শেষ করে ফেলবো। আরো কয়েকদিন পরের কথা, মেহের হোস্টেল থেকে বের হয়ে তুষারকে দেখতে পেল। তুষারের চোখ মুখ ফুলে আছে, কেমন এলোমেলো লাগছে। মেহের আনমনে ভাবছে, তুষার এখন এখানে কি করছে? আর ফায়াজ কোথায়? ফায়াজকে তো দেখতে পাচ্ছি না। তুষার মেহেরের দিকে এগিয়ে এসে বলল, ফায়াজ একটা কাজে গেছে, ও আসতে পারবে না। তাই আমাকে বলেছে তোমাকে যেন ভার্সিটিতে নিয়ে যাই, তোমার খেয়াল রাখি। মেহেরের কাছে কথাটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। ফায়াজের সাথে গতকাল রাতেও কথা হয়েছে, তখন তো কিছু বলেনি। এছাড়া সকালেও একটা ফোন করেনি, হুট করে বন্ধুকে পাঠিয়ে দিয়েছে। এছাড়া তুষার কেউ কেমন লাগছে, আহত মনে হচ্ছে। মেহের ফোন করে ফায়াজের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোন অফ। মেহের তুষারের দিকে তাকিয়ে বলল, হুট করে কোথায় গেলেন উনি? আর ফোন অফ কেন? হঠাৎ করে গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেছে, তাই আমাকে সকালে বলেছে। ফোন অফ কেন সেটা আমি বলতে পারবো না। তুষার বিষণ্ণ মনে বলে। মেহের অভিমানী কণ্ঠে বলল, আপনাকে বলতে পারলো আর আমাকে একটা ফোন করে জানাতে পারলো না? ঠিক আছে, আজ আমি সামিরের সাথে চলে যাব, আপনি চলে যান। তুষার জোর করে বলছে,
তোমার একা যেতে হবে না, ফায়াজ তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, আমিই নিয়ে যাব। প্রয়োজন হলে সামিরাকে ডাকো, দুজনকে একসাথে ভার্সিটিতে সেরে আসবো। মেহের সামিরাকে ফোন করলো, তারপর দুজনে একসাথেই তুষারের গাড়িতে ভার্সিটিতে গেল। তুষার মুখ ভার করে রেখেছে যে কিনা সব সময় হাসি খুশি থাকে। মেহেরের সন্দেহ হচ্ছে। মেহের আর সামিরা গাড়ি থেকে নামতেই তুষার আবারও গাড়ি স্টার্ট দিল। মেহের গাড়ির গ্লাসে টুকা দিল। তুষার গ্লাস খুলে বলল, কি হয়েছে মেহের? মেহের কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি গাড়ি থামান, আমার কেমন যেন অস্থির অস্থির লাগছে, ভালো লাগছে না। ফায়াজ কোথায় আছে? ওনাকে আসতে বলুন, নয়তো আমাকে ওনার কাছে নিয়ে যান। কি বলছো মেহের? আমি তোমাকে নিয়ে কোথায় যাব? ফায়াজ কোথায় আমি জানি না। আপনি জানেন তুষার ভাইয়া, আপনি সব জানেন। আপনি এখন কোথায় যাচ্ছেন? নিশ্চয়ই ফায়াজের কাছে। মেহের কান্না পাচ্ছে, খুব গলা ভারী হয়ে আসছে। তুষার কি বলবে বুঝতে পারছে না। ফায়াজকে বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মেহের বুঝতে নারাজ। তুষার বাধ্য হয়ে মেহেরকে গাড়িতে উঠতে বলল, সাথে সামিরাকেও আসতে বলল। ফায়াজ গাড়ি চালাতে চালাতে ভাবছে ফায়াজকে কি উত্তর দেবে। গাড়ি হসপিটালের সামনে থামতেই মেহের বাইরে তাকালো। হসপিটালের সামনে গাড়ি থামতে দেখে ওর পিলে চমকে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, হসপিটালে কেন? ফায়াজ ঠিক আছে তো? তুষার ভনিতা না করেই বলল, ফায়াজ হসপিটালে ভর্তি। গতকাল রাতে আড্ডা শেষ করে যখন বাড়ি ফিরছিল তখন গভীর রাত। রাস্তায় কয়েকজন ওর গাড়ির সামনে এসে দাঁড়ায়। ফায়াজ গাড়ি থামায় ব্যাপারটা বোঝার জন্য, আর ওরা এসে ফায়াজকে সুযোগ না দিয়ে আচমকা ওর গাড়ি ভাঙচুর করে। ফায়াজ ভেতরে থাকায় ভাঙা গ্লাস এসে ওর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি হয়। ওরা শুধু ওর গাড়িতেই আঘাত করে, এর মানে কেউ ইন্টেনশনালি এসব করেছে। মেহের সামিরাকে ধরে ফুপিয়ে কেঁদে উঠে, তারপর দ্রুত গাড়ি থেকে নেমে বলল, ফায়াজের কাছে নিয়ে চলুন দ্রুত, আমি ওর কাছে যাব। তুষার ওদের নিয়ে যেতে যেতে ভাবছে ফায়াজ সকালে কি বলেছিল। সারা রাত ওর বন্ধুরা ফায়াজের সাথেই ছিল। ফায়াজ আহত অবস্থায় ওদের ফোন করলে ওরাই উদ্ধার করে ওকে, তারপর হসপিটালে নিয়ে আসে। সকালে ফায়াজের জ্ঞান ফিরতেই তুষারকে বলে, মেহের যেন বিন্দুমাত্র কিছু না জানতে পারে। মেহের মুখে যাই বলুক না কেন, মেহের ওকে কতটা ভালোবাসছে, মেহের মনে কতটা জুড়ে আছে, সেটা একমাত্র ওই জানে। জানতে পারলে কেটে কেটে ভাসাবে। আর ও যেন মেহেরকে সাবধানে ভার্সিটিতে নিয়ে যায় আর নিয়ে আসে। কিন্তু এখন বাধ্য হয়েই নিয়ে আসতে হয়। মেহের অস্থির হয়ে আছে, খেয়ে দিয়েই যাচ্ছে। ফায়াজের এমন কিছু হবে কল্পও নাও করতে পারেনি। ফায়াজকে কেমন আছে ফায়াজকে না দেখা পর্যন্ত ওর শান্তি নেই। ফায়াজের কেবিনের সামনে যেতেই কেবিনে মানুষে ভরপুর দেখতে পায়। ফায়াজ বন্ধুদের সাথে টুকটাক কথা বলছে। মেহের ভেতরে যেতেই সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। ফায়াজ মেহেরকে দেখে স্তব্ধ হয়ে যায়। ওকে এখানে একদমই আশা করেনি। তারপর তুষারের দিকে তাকায়। তুষার বলল, ভাই আমার দোষ নেই, আগে বউ সামলা, সবটা পরে বলছি। তুষার একে একে সবাইকে নিয়ে বের হয়ে যায়। মেহের গাল মুছতে মুছতে ফায়াজের দিকে তাকায়। ফায়াজ জোরপূর্বক আলতো হাসল। মেহের ফায়াজের শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ দেখে আবারও কাঁদতে শুরু করলো। ফায়াজও হাত বাড়িয়ে মেহেরের হাত ধরে বলল, আরে আমার কিছু হয়নি, এই একটু কেটেছে। এই শালার বন্ধুদের জন্য বেডে শুয়ে আছি। মেহের ফায়াজের হাত চেপে ধরে কান্না মিশ্রিত সুরে নাক ফুলিয়ে বলল, দাঁড়ান, আপনাকে এখানে 1 মাস রাখার ব্যবস্থা করছি, তবে যদি একটু শান্তি থাকেন। আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। মেহের ফায়াজের পাশে একটা টুলে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর ব্যান্ডেজগুলো আর চোখে দেখছে। রক্ত কাটার স্থান দেখলে ওর মাথা ঘোরে, তাই সোজাভাবে দেখতে পাচ্ছে না। মেহের ফায়াজের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। ডাক্তার ওষুধ দেওয়ার পর থেকে ঘুমাচ্ছে। ফায়াজ অনেক কথা বলছিল, আর ওর বন্ধুরাও বেশ ভিড় করছিল। ডাক্তার মেহেরকে রেখে সবাইকে বের করে দিয়েছে। ফায়াজের তেমন সমস্যা নেই, কাছে শরীরের বিভিন্ন জায়গা কেটে গেছে, এখন শুধু ঘা শুকানোর অপেক্ষা। মেহের ফায়াজের মুখের দিকে তাকিয়ে ভাবছে সেই দিনের কথা। ভার্সিটির প্রোগ্রামের দিন মেহের গান গাইছিল, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। হঠাৎ করেই মাইক্রোফোন নষ্ট হয়ে যায়। কি লজ্জায় না পড়েছিল। তখন একটা কণ্ঠস্বর ভেসে আসে। মেহের চোখ তুলে সেদিকে তাকায়। ফর্সা করে মাঝারি গড়নের একটা ছেলে।
মুখে খোঁচা খোঁচা দাড়ি, কপালের উপর সিল্কি চুল। সেদিনই ফায়াজকে প্রথম দেখেছিল, সেই প্রথম অনুভূতি, ভালো লাগার অনুভূতি। পরবর্তীতে ফায়াজ সম্পর্কে সবটা জানার পর ভয় কাজ করেছিল। ফায়াজের বিহেভিয়ারের ওর প্রতি নেগেটিভ ধারণা জন্মেছিল, কিন্তু সেই প্রথম অনুভূতি ম্লান হয়নি, হয়তো হবেও না। আজীবন মনের মণিকোঠায় আবদ্ধ থাকবে। আর আজ সেই ছেলেটিকে কতটা ভালোবেসে ফেলেছে। আসলে মেহের সেই অনুভূতিতে এতটাই আসক্ত হয়েছিল যে তার মাদকতা কোনো দিন কাটেনি। ফায়াজের ঘুম ভাঙতেই মেহেরকে দেখে কেবিনের জানলার পর্দা সরিয়ে দাঁড়িয়ে আছে। ফায়াজ মৃদু স্বরে বলল, মেহের,